আমাদের জিকিরটা তো ঠিক মতো করা উচিত। জিকিরটা করো না কেন ঠিক মতো? জিকিরটা ঠিক মতো করা, প্রত্যেকে তোমাদের 1 ঘন্টা জিকিরটা কমসে কম করা উচিত। 1 ঘন্টা তো সময় কমই, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা তো স্বাভাবিক একটা। এখন বাদ এসা বাদ ফজর দুরূদ শরীফটা যেমন পড়তে হবে, আর পাঁচান ভাসটা জারি করতে হবে। পাঁচান ভাস জারি করলে তারপরে তো সবক নিতে হবে লতিফার। তুমি যদি জিকির 1 ঘন্টা না করো তাহলে তো কেমনে হবে? মাদ্রাসায় পড়ার যে উদ্দেশ্য যেটা, সেটা তো ঠিক রাখতে হবে। মাদ্রাসায় পড়ার উদ্দেশ্য হইতে হয় আসলে ওলিয়াল্লাহ হওয়ার জন্য। মাদ্রাসায় পড়ে যেমন দুনিয়াদারি চিন্তা করে তাহলে তো হবে না। মাদ্রাসায় পড়লে চিন্তা করতে হবে ওলিয়াল্লাহ হইতে হবে। ওলিয়াল্লাহ হওয়ার জন্য যে আমলগুলি সেগুলি করতে হবে। এর মধ্যে প্রথম হচ্ছে অনেক বেশি করতে হবে। আমি প্রতিদিনই বলি জিকির অনেক বেশি করতে হবে। এখন জিকির করে পাঁচান পাঁচ তো জারি করতে হবে, এরপর লতিফা সবকগুলি 10 লতিফা জারি করতে হবে, সুলতান আসকার পড়তে হবে। ওটা প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তরে যেতে হবে। এবং তৃতীয় স্তরে যখন যাবে সুলতান আসকারের, তখন তার জিকিরের সবকগুলি শেষ হইল। এরপরে ফিকির মোরাকাবা করতে হবে। জিকির শেষ নিলে মোরাকাবা ফিকির হবে কোত্থেকে? নিজবোধ করবো হাসিল করতে হলে তাও জিকির করতে হবে বেশি বেশি। সাধারণত হচ্ছে মানা আব্বা সে আকসারা জিকরা, যে জায়গায় মহব্বত হয় সে তার আলোচনা বেশি করে। তাহলে এখন তোমরা আল্লাহ পাক যে মহব্বতই করো, তাহলে জিকির করো না কেন? আল্লাহ পাকে মহব্বত করতে বেশি বেশি জিকির করতে হবে। বা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে বেশি মহব্বত করলে ওনার সুন্নত তোমার বেশি ইত্তেবা করতে হবে। মহব্বত করলে ওনারও সানাসিবত করতে হবে। কারণ ওনার জিকিরি করো না, তাহলে বোঝা যায় তোমার আল্লাহ পাকে মহব্বত করো না, তো কেমন হইব? আল্লাহ জিনা আমানু আসাদ্দ হুব্বান লিল্লাহ, আল্লাহ জিনা আমানু আসাদ্দ হুব্বান লিল্লাহ। তাহলে কোন বলছেন যারা ইমানদার তা আল্লাহ ওনাকে বেশি বেশি মহব্বত করে। আল্লাহ জিনা আমানু আসাদ্দ হুব্বান লিল্লাহ, ইমানদাররা আল্লাহ পাক ওনাকে বেশি বেশি মহব্বত করে। তো তোমাদের সেই বেশি মহব্বতটা কোথায়? জিকির না করলে তো বোঝা গেল মহব্বত করো না। অনেক বেশি জিকির করতে হবে, লতিফুল জারি করতে হবে, সুলতান জারি করতে হবে, আস্তে আস্তে আরও তরুক্ষী হাসিল করতে হবে। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার সুন্নাহ ইত্তেবা করতে হবে। ওনার সুন্নাহ ইত্তেবা না করলে তো ওনার মহব্বত কোনোদিন হাসিল করতে পারবো না। তো কঠিন বিষয়। আল্লাহ পাক বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বললেন যে আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা ছাড়া তার যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে হবে সমস্ত সৃষ্টির জন্য ফরজাইন, সার্বিকভাবে সর্ববিষয়ে সর্বসময়ের জন্য সর্বকালের জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে হবে। ওনাকে ইত্তেবা করলে আল্লাহ পাক মহব্বত করবেন, আর আল্লাহ পাক মহব্বত করলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মহব্বত করবেন, গুনাহ খাতা মাফ করবেন, দয়ালু হবেন, ক্ষমাশীল, অনেক ফজিলত। কাজী আল্লাহ পাক ওনাকে যেমন বেশি বেশি মহব্বত করতে হবে, একেবারে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বেশি মহব্বত করতে হবে। মহব্বত করা কেমনে? তোমার মুখে মুখে মহব্বত হবে না। ওটা জিকির আজকার বেশি করতে হবে, আবার সুন্নাহ ইত্তেবা করতে হবে। আর এই জন্য বোঝার জন্য আমাদের কিতাব, অনেক কিতাব বের করতেছি, কিতাবগুলি সংগ্রহ করে পড়বে। অনেকে তো ছোটো ছোটো রেসালা শুরু, এটা একদিন একটা পড়া কোনো ব্যাপার না, স্বাভাবিক। বেলায় বেলা একটা পড়া যায়, প্রতিদিন একটা পড়লেই যথেষ্ট। তাহলে আস্তে আস্তে অনেক পড়া হবে, অনেক ইলিম হবে। ইলিম ছাড়া তো আমল হয় না। ইলিম বাবা যত ইলিম চর্চা করে, যে মনে করে যে আমি তো অনেক জানি, সে আসলে একটা মূর্খ এবং সে মূলের থেকে বঞ্চিত, মারুম। যে তৃপ্ত সে বঞ্চিত, যে অতৃপ্ত সে প্রাপ্ত।
যে মনে করে আমার হয়ে গেছে, সে বঞ্চিত হয়ে গেল। আর যে মনে করে যে আমার আরও অনেক প্রয়োজন, সে অনেক পাবে। সেটা বলা হচ্ছে যে তৃপ্ত সে বঞ্চিত, যে অতৃপ্ত সে প্রাপ্ত। কিতাবগুলি পড়তে হবে, মাসিক আলবাইন সে বের হয়ে গেলে সবগুলি পড়া উচিত তোমাদের, অনেক পড়া উচিত। এর মাসালা মাসাইলগুলি বা যে ইয়েগুলি থাকে জরুরি বিষয়গুলি, প্রবন্ধগুলি, এগুলি পড়া উচিত। মানুষের ইলিম অর্জনে কোনো শেষ নাই। ইলিম যত কোশিশ করবে তত সে ইলিমের বৃদ্ধি হবে। আল্লাহকে বললেন তোমরা দোয়া করো রব্বি জিদনি ইলমা, যে আল্লাহ ইলিম বৃদ্ধি করে দেন। কীভাবে বৃদ্ধি করবেন? ইলিমের জন্য তো দোয়া করতে হবে, কোশিশ করতে হবে। একজন জিকির করতে হবে, আরেকদিকে ইলিম চর্চা করতে হবে, সৌতিকতার করতে হবে, কথাগুলি শুনতে হবে। অন্যথা তো কোনোদিন হাকিকতে বুঝতে পারবো না। এলমে তাসাউফটা হচ্ছে একটা সূক্ষ্ম বিষয়। এলমে জাহেরটা তো জাহের ইলিমের দ্বারা মানুষ শিখে, এর মধ্যে অনেক ভুল আছে, শুদ্ধ আছে, অনেক এলেমলও আছে। কিন্তু এলমে তাসাউফ যদি হাকিকত সে ইসলাম হাসিল করতে পারে, তখন এগুলি থেকে সে রেহাই পায়। যার অন্তর যত বেশি ইসলাম হবে, তার দ্বারা তত বিশুদ্ধ বিষয়গুলি জাহির হবে। আর অন্তর যদি ইসলাম না হয়, তাহলে সে এলেমলও বলবে, অনেক ভুল ত্রুটি থাকবে। কুল্লু এনাই নিয়ে তারা সুবিমা ফিহে, পাত্রে আসে যা ডালির পরিবে তা, পাত্রে যেটা থাকে, কলসির থেকে পানি পড়ে, কেটলির থেকে চা পড়ে, যে যেটা রাখে সেখান থেকে সেটা পড়বে। ভালো জিনিস রাখলে ভালো জিনিস পড়বে, খারাপ জিনিস খারাপ জিনিস পড়বে। তো অন্তরে কী আছে? সাধারণভাবে মানুষের অন্তরে গালিজ থাকে ইসলাম না করলে। নফসটাকে যে 3 পড়া বলেছে, নফস আম্মারা, লাউয়ামা এবং মুতমাইন্না। সাধারণভাবে কাফের মুশরিক ফাসিক ফুজ্জারদের নফস হলো নফস আম্মার, আম্মারা তুমি বিশ্বু, বেশি বেশি খারাপ কাজে আদেশ করে। আর যারা মোটামুটি যারা ন্যাক কাজ করে মাঝামাঝি, তারা লাউয়ামা অর্থাৎ তিরস্কারকৃত, অর্থাৎ যে নফসটা ন্যাক কাজও করে পাপ কাজও করে। সে পাপ করলে তওবা করে, আবার ভুল করে, এবার তার চলতে থাকে। আর নফসে মুতমাইন্ন হয়ে গেলে, যদি আল্লাহ হইতে পারে, তখন এটা মুতমাইন্ন হয়ে গেলে এখন সে আর পাপ কাজ করবে না, ন্যাক কাজে থাকবে। আল্লাহ বলছেন আল্লাহ বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, সাবধান, আল্লাহ কোনো জিকির দ্বারা দিলে ইতমিনান ইসলাম প্রাপ্ত হয়। অনেক জিকির করতে হবে, অনেক জিকির না করলে তো এরা কোনো দিন হবে না। বিষয়গুলো অনেক কঠিন সূক্ষ্ম বিষয়। অনেক সাধারণ ছোট ছোট বিষয়ের জন্য মানুষ বড় জিনিসটা পৌঁছে হয়ে যায়। অনেক বড় কিছু করতে তা না, ইবলিসকে অনেক বড় কিছু করে নাই। আল্লাহ বললেন সেজদা করার জন্য, সে করলো না, আবা ওয়াস্তাকবার, অস্বীকার করলো, অহংকার করলো। কি বললো? আনা খয়রুম মিনহু, নাউযুবিল্লাহ। সে বলল সে হযরত আবুল বাশার সৌলিসামতে সে শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতা দাবি করলো। এতে সে অনন্তকালীন সে মালুম হয়ে গেল। অনেক সুলতান অনেক বড় কিছু করে নাই, কিন্তু হাকিকতে অনেক বড়। সে আল্লাহ ওনার অবদ্ধ হয়েছে, আবার সে অহংকার করেছে, আবার শ্রেষ্ঠতা দাবি করেছে, যার জন্য সে অনন্তর জন্য মালুম হয়ে গেল। তখন মানুষ কি করে? মানুষ তো আল্লাহর অবদ্ধতা প্রকাশ করে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার অবদ্ধ প্রকাশ করে, আবার সে তো ফখরও করে, এত লাগে না, নাউজুবিল্লাহ। তাহলে কেমন হইল? মনে করে সে বেশি বুঝে, নাউজুবিল্লাহ। দেখা যায় ইবলিসের সিফতগুলি তার মধ্যে আছে, নাউজুবিল্লাহ। সে কী করে ইসলাম হাসিল করবে? বিষয়টা তো কঠিন। এখন মহব্বত মারিফত হাসিল করতে হবে, নিজবত হাসিল করতে হবে। মহব্বত আর মুফতে পাওয়া যায় না, কোশিশ করতে হয়। একটা সাধারণ, আমরা বলি সাধারণ একটা লোক, একটা অসচ্ছল লোক একটা সচ্ছল লোকের সাথে যদি মহব্বত করতে চায়, সহজে মহব্বত করতে পারে না। সম্পদশালী লোক তার মতো না হইলে সে তো কাউকে সে মহব্বত করে না, সম্পর্ক করে না। সম্পর্ক করতে তার সমকক্ষ হইতে হবে, আর নয় তার সাথে অনেক উঠা বসা করতে হবে, তাকে অনেক দাওয়াত দিতে হবে, খাওয়াইতে হবে, পড়াইতে হবে, মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, অনেক সময় ব্যয় করতে হবে। তারপর যদি কোনোদিন মহব্বত হয়, বললি তার মহব্বত করবে না। এটা দুনিয়াদারকে মহব্বত করতে যে এত সময় এত কিছু প্রয়োজন হয়, যে দুনিয়াদারকে মহব্বত করে সে দোজখও যেতে পারে, নাউজুবিল্লাহ। তাইলে
যিনি খলিক, যিনি মালিক, রব মোহাল্লাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ওনাদেরকে মহব্বত করতে কী করতে হবে? ওনাদের মতে মত হইতে হবে, পথে পথ হইতে হবে, তাইলে মহব্বত হবে। অন্যদের কোনো দিন মহব্বত হাসিল করা যাবে না। একটা লোক চাইলেই তো মতে মত হইতে পারে না, পথে পথে মনটা তার তো বিক্ষিপ্ত, সে তার অন্তরকে সে তো নিয়ন্ত্রণ করতে পারে না। যখন সে নিয়ন্ত্রণ করতে পারবে তখন পারবে। এই জন্য আল কাইসু মান দানা নাফসা আমিন আলিমা বাদাল মৌত, আল কাইসু মান দানা নাফসা আমিন আলিমা বাদাল মৌত, জ্ঞানীয় ব্যক্তি যে তার নফসকে নিয়ন্ত্রণে রাখে, পরকালের আমল করে, সে হলো জ্ঞানী। জ্ঞানটা করতে হলে জিকির আজকার করতে হবে, বেশি বেশি সৌদ ইখতিয়ার করতে হবে, জিকির আজকার করতে হবে, আর আমলগুলি সব সুন্নত মনোযোগ করতে হবে, তখন তার পক্ষে সম্ভব, এছাড়া কখনই সম্ভব না। সুরতান অনেক কিছু দাবি করতে পারে মানুষ, কিন্তু হাকিকত অন্ত সেটা সে বুঝতে পারবে না। হাকিকতটা অনেক দূরে। হাকিকতে বুঝতে হলে তো হাকিকিভাবে যাইতে হবে, রচমরাজ করলে তো হবে না। কেন মানুষের আকল, বুদ্ধি, সমজ, ইলিম, কালাম নানান দিক থেকে ত্রুটি থাকার কারণে তারা করতে পারে না। এই ত্রুটি থাকে আসলে জিকির আজকার নাই, মহব্বত নাই, নিজবত নাই। জিকির আজকার বেশি করলে আকল বুদ্ধিও বাড়ে, ইলিম কালাম বাড়ে, মহব্বত বাড়ে, সব বাড়ে। জিকির আজকার করলে, সৌদ ইখতিয়ার করলে, ফয়েজ তাওজ্জুর মাধ্যম দিয়ে সেটা বৃদ্ধি হয়। আর যদি না করে তাহলে তো সে গুনাহগাতা বেশি করলে তো সে এমনি আস্তে আস্তে হালাকির দিকে যাবে, নাউজুবিল্লাহ। আর গুনাহ থেকে সে বাঁচতে পারবে না, কারণ গুনাহ থেকে বাঁচতে গেলে তার নফসটাকে অসুস্থতায় সারাক্ষণ। তো অসুস্থতায় বাঁচতে হলে জিকির করতে হবে, কিন্তু অনেক কঠিন বিষয়। আল্লাহ বললেন মাইশুন জিকির রহমান মুকাদ্দার শয়তানাং ফালাউ করিন, যে আল্লাহ পাক ওনার জিকির থেকে গা ফেলায় তাদের শয়তান নির্দিষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ। ওয়াইন্নাহুম লা ইয়াসুদুনা সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, ওই শয়তানটা যেটা তার নির্দিষ্ট হয় সেটা তাকে ন্যাক কাজ থেকে ফিরিয়ে রাখে, আর ওই ব্যক্তি মনে করে সে হেদায়েত প্রাপ্ত, নাউজুবিল্লাহ। সে সারাক্ষণই শয়তানের পায়রবি করে, এটা কঠিন। কিন্তু কাজে জিকির আজকার করাটা ফরজাইন তো অবশ্যই আরও বেশি। ইবলিস কিন্তু মানুষকে অন্য কোনো কাজে বাধা দেয়, তুমি অনেক পড়াশোনা করো, অনেক সুরতান দিক সেদিক করো, বাধা দিবে না, কিন্তু তোমার জিকির করতে বাধা দিবে। কারণ জিকির করে ইবলিস তোমার সাথে থাকতে পারবে না। জিকির করলে ইবলিস মানুষের থাকতে পারে না। হাদিসে বলা হচ্ছে আর শয়তানু জাসিমুন আল্লাহ কলমিন আদম, শয়তান আদম সন্তানের কলমিনে বসে, ফাইজা জাকার আল্লাহ খানাসা কাফালা ওয়াসওয়াসা, যখন সে জিকির করে তখন শয়তান থাকতে পালায় যায়, যখন সে গা ফেলে তখন তাকে ওয়াসওয়াসা দেয়। এই জন্য শয়তান সবাইকে জিকির থেকে ফিরিয়ে রাখে, সেজন্য জিকির না করে, অন্য সব করে কোনো অসুবিধা নাই, সে তার রগের রেশায় খাতরায় খাতরায় ওয়াসওয়াসা দেয়। যখন সে জিকিরটা করবে ঠিক মতো, জিকির জারি হয়ে তখন শয়তান সে থাকতে পারবে না। এই জন্য শয়তান জিকিরে বাধা দেয়, অন্য কাজে বাধা দেয় না। সুরতান বিরাট মুফতি, মুহাদ্দিস, মুফাসসির অনেক কিছু তালিম তালকিন করতেছে, গিয়ে দেখো ওয়াজ নসিহত করে খতিব, কিন্তু দেখা যাচ্ছে তার আমলের মধ্যে অনেক কুফরি রয়ে গেছে, নাউজুবিল্লাহ। তার জিকির নাই। জিকির না থাকার যা হয়, এখন দেখুন এই যে সারা দেশে মানুষ যেমন বেপরদা হচ্ছে, ছবি তুলতেছে, আবার এই খেলাধুলার মধ্যে মশগুল হচ্ছে, নাউজুবিল্লাহ। মানুষ তো সাধারণ মাসালটাই জানে না। একটা হারামকে হালাল বললে সে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, নাউজুবিল্লাহ। তার জিন্দেগি সমস্ত আমল বরবাদ হয়ে যায়। বিষয়টা তো সোজা জিনিস না। আবার সে যদি বিবাহ শাদী করে, তার বিবাহ সাথে তার বিচ্ছেদ হয়ে যায়, অরিসত্ব বাতিল হয়ে যায়, অনেক কিছু। তাকে ইস্তেগফার তওবা না করা পর্যন্ত, এবং সে যদি তার বিবাহ সাথে করে থাকে বিবাহ দৌড়াইতে হবে, নাইলে তার এই সংসার বৈধ হবে না, কঠিন গুনাহ হবে। বিষয় কঠিন বিষয়। এখন তো মানুষ সেটা অহরহ হারাম কাজ করে, কিন্তু খেলাধুলায় মশগুল সব, নাউজুবিল্লাহ। এদের দেখা যাচ্ছে সারা যারা এই খেলায় জড়িত সবগুলি কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। সবগুলি কাফের মুরতাদ হয়ে গেছে। এই অবস্থায় মারা গেলে
যে নাজাতের কোনো ব্যবস্থা নাই। বিষয়টা কঠিন। এই জন্য জিজ্ঞাসকার করো বেশি বেশি, জিজ্ঞাসকার করবে, সওয়াত ইখতিয়ার করবে, আর আমলগুলি সব জেনে সুন্নত অনুযায়ী করবে। আর এই জানার জন্যই আমাদের কিন্তু আমরা আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি, এখানে আসলে জানতে পারবা। আবার আমাদের অনেক কিতাবাদি রাসালা শিল সংগ্রহ করো, পড়লে জানতে পারবে। কারণ দুনিয়াবি জিন্দিগিটার মূল মনে করো না, এটা ক্ষণস্থায়ী। আর দুনিয়া দারুল ফানা, ওরা আর কি দারুল বাগা। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, পরকাল স্থায়ী। এখানে কেউ অনন্তকাল কেউ থাকতে পারবে না, কিন্তু পরকালে সবাইকে অনন্তকাল থাকতে হবে। সে বেহেশতে যাক আর দোজকে যাক, যেখানেই যাক, তাকে অনন্তকাল থাকতে হবে। দুনিয়ায় কেউ অনন্তকাল থাকবে না, একটা নির্দিষ্ট সময় পর তাকে লেকুল্লুম্মুত্তি নাজাল ফাইজা জাজান লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন এসে যাবে, এক মুহূর্ত আগে হবে না, একটা পলক আগে, একটা পলক পরে হবে না। যথাসময় তাকে ইন্তেকাল করতে হবে। কাজে এটা মনে রেখে আমল শুদ্ধ করো সময় থাকতে। আজকে বন্ধু থাকতে।